হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আমি নটনৃত্য থেকে মান্তু। আজকে ছিল স্যাটারডে, মানে ফলহারিণী অমাবস্যা কালী পূজা। এই দিনেই আমরা হঠাৎই প্ল্যান করলাম একটা ছোট্ট জায়গায় যাওয়ার। এটা কিনা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, ওই হাফ অ্যান আওয়ার মতো লাগলো যেতে। বেলুর মঠ রামকৃষ্ণ মিশনেরই একটা শাখা বলতে পারেন, একটা ব্রাঞ্চ, যেটা কিনা দিল্লি রোডের ওপরে হয়েছে। চুঁচড়ো মানে চন্দ্রনগর থেকে টুয়ার্ডস চুঁচড়োর দিকে যেতে এটা নতুন ওরা করেছে 2024-এ এটা আর কি ওখানে স্থাপন করা হয়েছে। খুব সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে নিয়ে চলে গেছি ভিতরে। এরকম বিশ্রাম মানে রেস্ট রুম আছে যেখানে তোমরা ইজিলি। আর এই যে সব গেছিলো ছানা পোনা, অনেকেই গিয়েছিলাম একসাথে টোটো করে, আর আমি সায়নের বাইকে যথারীতি তোমরা দেখছো। আর এই যে মামা, বাবু, বাও, আমাদের লক্ষ্মী, সবারই খুব মজা, একসাথে খুব মজা করছেও। আর এখানে তোমার টাইমিং হচ্ছে মানে মন্দিরের টাইমিং 12:30 অবধি বন্ধ হয়ে যায়, আবার 4টে দিকে চলে। ওই মাঝে ভোগ মানে তো মানে একটা সুন্দর ব্যাপার। নিরামিষ ভোগ খাওয়াটাও খুবই ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। এই যে দেখো, এটা ওদের হচ্ছে ডাইনিং হল, সুন্দর করে একদম মানে ওয়াশ হ্যান্ড ওয়াশ করার স্পেস আছে। এটা তো ভীষণ স্পেসিয়াস। এসে বসো, ফ্যান চলছে, বসে খাও। পাশে একটা রুম আছে, এখানে যারা আর কি ওখানকার মেম্বার্স, মানে একদম সারা জীবনের জন্য ওখানে ওনারা থাকেন। আর এই যে সবাই আমরা বসে পড়েছি খেতে। খাবার তো মানে ভীষণই ভালো। এই যে দেখো, বাচ্চাগুলো বসে পড়েছে, ওরা বাড়ি থেকে খেয়ে গেছে, তাই ওদের আর চাটনি খাওয়া। মামা বাবুরা ওখানেই খাচ্ছে। ভোগে হচ্ছে টকের ডাল ছিল, একটা সবজির মানে একটু সবজি ছিল, মিক্সড ভেজ, আর ছিল এঁচোড়ের তরকারি। খুব ভালো ছিল। পায়েস আর মিষ্টিটা তোমাদের দেখাতে পারিনি। আর এই যে বললাম, যেমন 4টের সময় মন্দির খুলবে বলে আমরা ওয়েট করছি। আর এখানে ছোট ছোট এরকম দোলনা করা আছে, তোমরা যারা কচি কাঁচা আছো কিংবা বড় সবাই বসতে পারো, একটু ভালোই লাগবে। আর এই যে সব চলছে ডেকোমি, পাকামি, প্রচণ্ড দুষ্টুমি, এদের আর দেখে কে। তবে জায়গাটা খুবই সুন্দর। গরম তো প্রচণ্ড, তাই জন্য একটু কষ্ট তো হবেই। আমি সাজেস্ট করবো তোমরা শীতকালের দিকে যেতেই পারো। শীতের শুরু, শীতের শেষ, ওয়েদারটা তখন আরও বেশি মানে সুদিং থাকবে। ভালোই দিনটা কাটছিল, ভালোভাবেই আমরা দর্শন করেছি মন্দির খোলার পর। এই যে দেখো তোমাদের টিপু, লক্ষিত, এই যে দেখো মন্দিরের এটা হচ্ছে সামনের এরিয়াটা। এখানে বসে সুন্দর করে সবাই প্রার্থনা করে সন্ধ্যের দিকটা, বিকালের দিকটা, তখন তো আর এত গরমের ব্যাপার থাকে না। ভিতরে তো যথারীতি মঠ মানে শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামীজি, স্বামী বিবেকানন্দ, সুন্দর করে তাদের ফটো আছে। আর বিভিন্ন উৎসব অনুষ্ঠান স্পেশাল আর কি যেসব দিনগুলো থাকে, সেদিন তো নিশ্চয়ই ভোগ স্পেশালি ওনাদেরকে দেওয়া হয়। ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, শান্ত পরিবেশ। গিয়ে যারা মন মানে এই দিকে ধ্যান করতে চাও, গিয়ে চুপ করে তোমরা মেডিটেশন করতে পারো, বসতে পারো, ঠাকুরের নাম করতে পারো। এখানে দীক্ষাও দেওয়া হয়, যারা দীক্ষা নিতে চাও তারা দীক্ষাও নিতে পারো। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি লক্ষিতের প্রচণ্ড বদমাইশি। ওখানে সবাই দেখছিল, কারণ স্বামীজি মহারাজ ওনারাই তো ওখানের নিত্যসেবক, ওনারা ঘুরছিলেন আর দেখছিলেন ওকে, তাও স্পেয়ার করে দিচ্ছে, ঠিক আছে চলো বাচ্চা, কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছিল। গরমটা তো খুবই ছিল। তারপর আর কি এই যে পড়ন্ত বিকেল হয়ে আসছিল। আস্তে আস্তে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি।
আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, ওখানে কিন্তু অনাথদেরও আশ্রম আছে, অনাথদের রাখা হয়। এই যে দেখো, অনাথদের যেখানে রাখা হয়, ওদের অনলি ফর বয়েজ, নট ফর গার্লস। এই যে এখানে দেখো সুন্দর করে ওরা থাকে, ওরা সেবা করে, কত কাজ করছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখছো, ওদের কিন্তু ট্রেন করছে যে তোমরা কিভাবে ক্লিন করবে সব কিছু। ওরা কিন্তু সবটা নিজে হাতে করে, খাবার থালা থেকে ধোয়া থেকে, মফ করা থেকে, ঝাড়ু দেয়া থেকে। ব্যাস এই করেই কেটে গেল অনেকটা সময়। আশা করি তোমাদেরও অনেক কিছু জানাতে পারলাম। তোমরা এসো, জায়গাটা খুব সুন্দর। ভালো থেকো, সাথে থেকো, আর আমাদেরকে সাপোর্ট করো, আমরা যেন অনেকটা এগিয়ে যেতে পারি। সো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনৃত্য। বাই।